ডিম দিয়ে তো রসমালাইয়ের রেসিপি অনেক দেখলেন, এবার একটু ডিম ছাড়া কিভাবে রসমালাই বানাবেন দেখে নিন। এই যে কিছুটা ছানা আমি একটা রুমালের মধ্যে নিয়ে এর পুরো জলটা ঠিকভাবে নিংড়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা থালার মধ্যে নিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটাকে একদম সফট স্মুথ ডো বানাবো। তো তার মধ্যে আমি আরও কিছু জিনিস অ্যাড করব, সেগুলো দেখে নিন। এর মধ্যে আমি কিছুটা দিয়ে দেব বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা ইউজ করছি। দিলাম এখানে 2 চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে এরপর আমরা এখানে অ্যাড করব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এখানে আমি অ্যাড করছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ। 3 চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করে এটাকে আমি সফট স্মুথ ডো বানিয়ে নিচ্ছি। এটাকে অনেকক্ষণ ধরে মাখতে হবে, ঠিক এইভাবে মাখলে ডোটা বেশি স্মুথ হবে। বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমাদের ডোটা ঠিক এইভাবে হয়ে উঠেছে চিটচিটে। এর মধ্যে আমি আরেকটা কাজ করে নিচ্ছি, একটা কড়াইতে দুধ দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তারপর একটু হাতে তেল মেখে নিয়ে ওই ডোটাকে এইভাবে আমার পছন্দের মতো আমি একটু হালকা লম্বা শেপ দিচ্ছি। আপনাদের যেটা মন চাইবে আপনারা ওই শেপটাই দিতে পারেন। আমাদের এগুলো তৈরি হয়ে গেছে সব। এবার আমি এই দুধের কড়াইতে কিছু এলাচ দিয়ে দিলাম। আমি যেহেতু আমার শ্বশুর শাশুড়ির ওনাদের চিনি খাওয়া বারণ, ওনারা সুগারের পেশেন্ট, তাই আমি প্রথমে চিনি অ্যাড করছি না। আপনারা চাইলে চিনিটা প্রথমেই অ্যাড করতে পারেন। এরপর এবার ফুটন্ত দুধে এই রসমালাইয়ের যে জন্য মিষ্টিগুলো তৈরি করে রেখেছি ওগুলো দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ ফুটে উঠবে। লো টু মিডিয়াম হিটে পুরো রান্নাটা আমাদের হবে। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি এটা ফুটিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটে ওঠার পর দেখুন আমাদের রসমালাইগুলো পুরো ওপরে ভেসে উঠেছে। তার মানে বোঝাই যাচ্ছে আমাদের রসমালাইগুলো কতটা স্মুথ হয়েছে। এবার আমি খুব সামান্য পরিমাণ এখানে চিনি অ্যাড করছি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতোই নেবেন। ব্যাস তৈরি হয়ে গেল রসমালাই। আমি এবার এটা একটা পাত্রে নিয়ে আমি কিন্তু এক্ষুনি এটা সার্ভ করব না, এটা কিছুক্ষণ ফ্রিজে রাখার পর তারপরে সার্ভ করব। এভাবে আপনারাও রসমালাই তৈরি করে নিতে পারেন বাড়িতে ডিম ছাড়া। তো চলুন, রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করবেন।